আসসালামু আলাইকুম। প্যাটার্নের ৩ নম্বর পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। এই পর্বে আমরা আলোচনা করব অনুশীলনী ১-এর বহুনির্বাচনী ১ থেকে ৮ পর্যন্ত। ঠিক আছে, দেখো আমাদের প্রথম বহুনির্বাচনীতে বলা আছে ৩ ক্রমের ম্যাজিক বর্গ গঠনে ম্যাজিক সংখ্যা হবে ১৫। দেখো এখানে আমি ম্যাজিক বর্গটা এঁকে রেখেছি। আমরা এই পাশে যোগ করলে হবে ১৫, এখানে যোগ করলে হবে ১৫, যেভাবে যোগ করি কি আমাদের ৩টা সংখ্যা মিলে ১৫ মিলবে। দেখো আমাদের এই দুই এর সাথে যোগ করলে কত, ৯, ৯ আর ৬ ১৫ হবে। তারপর আবার আমরা চাইলে ৪, ৪ আর ৩ ৭, ৭ আর ৮ ১৫ আমাদের মিলে। তারপর ৬, ৬ আর ১ ৭, ৭ আর ৮ ১৫। ঠিক আছে, তার মানে আমাদের এই অপশনটা কি সঠিক। তারপরে ২ নম্বরটা দেখো, কেন্দ্রের ছোট বর্গক্ষেত্রের সংখ্যাটি হবে ৫। এই যে আমরা কেন্দ্রের ছোট বর্গক্ষেত্রের সংখ্যাটা ৫ দিয়েছি। ঠিক আছে, তার মানে আমাদের এটাও কি সঠিক। তারপর বলা আছে ক্ষুদ্র বর্গক্ষেত্রগুলোতে ১ থেকে ১৫ পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যা বসানো থাকে। দেখো ক্ষুদ্র বর্গগুলোতে আমরা এখানে বর্গই তো আছে আমাদের ৯টা, তাহলে আমরা ১৫টা সংখ্যা কিভাবে বসাবো? তার মানে অপশনটা আমাদের সঠিক না। আমাদের আছে কি ১ আছে, ২ আছে, ৩ আছে, তারপর ৪, ৫, ৬, ৭, ৮, ৯, আমাদের শুধু ১ থেকে ৯ পর্যন্ত থাকে। তার মানে আমাদের এই অপশনটা কি সঠিক না। আমাদের অ্যান্সার হবে কোনটা? ১ এবং ২। ঠিক আছে, ১ এবং ২ আমাদের অ্যান্সার হবে। তারপর আমরা ২ নম্বরটা দেখি। ২ নম্বরটাতে বলা আছে কি নিচের কোন ফলাফলটি ৯ দ্বারা বিভাজ্য সংখ্যা। এখন ৯ দ্বারা বিভাজ্য আমরা কোনটা সেটা দেখব। দেখো আমরা যদি ৫২-র সাথে ২৫ যোগ করি তাহলে আমাদের হবে ৭, ৭৭। ৭৭-কে ৯ দ্বারা ভাগ করা যাবে না। ঠিক আছে, তার মানে এটা আমাদের সঠিক অ্যান্সার না। তারপরে এটা আমরা যদি ৫২৭ যোগ করি ৭২৫, ৭২৫ ভাগ যদি ৯ দিয়ে দেই তাহলে এটা কি আমাদের ৯ দ্বারা ভাগ করলে আমাদের ভাগশেষ থেকে যায়, ৯ দ্বারা বিভাজ্য হয় না। তারপরে এটা ৪১২ যোগ ২৩৪, ৪১২ যোগ ২৩৪, এটা করলে আমাদের আসে ৬৪৬ ভাগ ৯। এটা করলে আমাদের কি ভাগশেষ থেকে যায়, এটা আমাদের আসবে না। তারপরে এটা ৭৫ থেকে আমরা কত বিয়োগ করব, ৫৭। ৭৫ বিয়োগ ৫৭ ভাগ ৯, হ্যাঁ ১৮ আসে, ১৮-কে আমরা ৯ দ্বারা ভাগ করতে পারি। তার মানে এটা আমাদের কি সঠিক উত্তর। ৩ নাম্বার বহু নির্বাচনীটা দেখো, এখানে আমাদের বলা আছে কি ৯,৯৯৯ কোন বীজগণিতীয় রাশির শততম পদ। ঠিক আছে, আমরা প্রথমটা চেক করব। দেখো এখানে যদি আমরা ১০০ বসাই তাহলে এটা আমাদের আসবে কত, ১০০-র সাথে ৯৯-এর সাথে ২টা শূন্য বসাই দিলে হবে যোগ ১, তাহলে এটা আমাদের হবে কত, ৯,৯০১। কিন্তু এটা আমাদের ছিল কত, ৯,৯৯৯। তার মানে এটা আমাদের হবে না। তারপর কি বলছে, ৯,৯৯৯ ক থেকে আমরা কি করব, ১ বিয়োগ করব। দেখো এটার সাথে যদি আমরা ১০০ বসাই তাহলে আমাদের আসবে কি ৯,৯০০। যদি আমরা ১ বিয়োগ করে দেই তাহলে এটাতে আসবে আমাদের কত, ৯,৮০০, ৮০০ কত ৯৯। তাও কি এটা আমাদের হইতেছে না। আমাদের মিলাতে হবে কোনটা, এটা মিলাতে হবে। আমরা যদি ক স্কোয়ার যোগ ১ যদি করি, দেখো ক স্কোয়ার মানে ১০০-র উপরে স্কোয়ার দিলে আমাদের আসবে কত, ১০,০০০। ১০,০০০ যোগ ১, ১০,০০০-এর সাথে ১ যোগ করলে আমাদের কত হবে, ১০,০০১। তার মানে এটাও কি আমাদের সঠিক উত্তর না। তারপর আমরা এটা দেখি ক স্কোয়ার যোগ ১, ক স্কোয়ার যদি করি আমরা ১০০ দেই তাহলে এটা আসবে আমাদের কত, ১০,০০০। ১০,০০০, ১০,০০০ থেকে ১ বিয়োগ করলে আমাদের আসবে কত, ৯,৯৯৯। তার মানে এটা কি আমাদের সঠিক উত্তর হচ্ছে কি ক স্কোয়ার বিয়োগ ১। ঠিক আছে, তারপর দেখো ৪ নম্বরটাতে আমাদের বলছে ক সংখ্যক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল কত। এটা আমরা বেসিক পর্বে আলোচনা করছি। ক সংখ্যক স্বাভাবিক সংখ্যার বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় সূত্র হচ্ছে কি ক স্কোয়ার। দেখো আমরা প্রথম ৫টা স্বাভাবিক বিজোড় সংখ্যা নেই। ৫টা স্বাভাবিক বিজোড় সংখ্যা যদি আমরা নেই, উপরেরটা মুছে দেই, দেখো
পাঁচটা স্বাভাবিক বিজোড় সংখ্যা যদি আমরা নেই 1, 3, 5, 7, 9, এগুলোর যোগফল আমরা ক স্কোয়ার দিয়ে বের করতে পারি। ক স্কোয়ার মানে কত? 5, 1, 2, 3, 4, 5, কয়ের মান হবে কত? 5, তার উপর কি স্কোয়ার, 5 স্কোয়ার সমান কত? 25। ঠিক আছে, এখন দেখো আমরা যদি যোগ করি, 1 আর 3 যোগ করলে আসবে কত? 4, 4 আর 5 যোগ করলে আসবে কত? 9, 9 এর সাথে যোগ করলে আসবে 16, 16 আর 9 যোগ করলে আসবে কত? 25। ঠিক আছে, আমরা সেটা খুব সহজেই ক স্কোয়ার দ্বারা বের করতে পারি। ওকে, এরপর দেখো আমাদের বলা আছে 1 থেকে 100 এর মধ্যে কতটি সংখ্যাকে দুইটি স্বাভাবিক সংখ্যার যোগফল আকারে প্রকাশ করা যায়? তাহলে 1 থেকে 100 পর্যন্ত 35টি সংখ্যাকে স্বাভাবিক সংখ্যার যোগফল আকারে প্রকাশ করা যায়। এটা বইতে আছে, তোমরা পড়লেও পারবা আর মনে রাখলে হবে। ঠিক আছে, এরপর 6 নাম্বার বহু নির্বাচনীটা দেখো। আমাদের এখানে বলা আছে নিচের উদ্দীপকের আলোকে 6 ও 7 নং, সরি 6 ও 7 নং প্রশ্নের উত্তর দাও। আমাদের এখানে একটা ম্যাজিক বর্গ দেওয়া আছে, যেটা মাঝখানে ক দিয়েছে। আমাদের দেখো এখানে কি বলা আছে 6 নাম্বার প্রশ্নে, ক চিহ্নিত স্থানে উপযুক্ত সংখ্যাটি কত? ঠিক আছে, ক চিহ্নিত স্থানে উপযুক্ত সংখ্যাটি কত সেটা আমরা কিভাবে বের করতে পারি? দেখো, আমরা প্রথমে কি করব, এই পাশে যোগ করব, তারপর এই পাশে যোগ করব, চাইলে এই পাশে যোগ করতে পারি, এই পাশে কি যোগ করতে পারি। তো প্রথমে আমরা এই পাশ যোগ করব। দেখো, 12 আর 17 যোগ করলে আমাদের কত হবে? 29, 29 আর 16 যোগ করলে কত হবে? 45। তার মানে এই পাশে আমরা পাইছি কত? 45। এইবার এই পাশ দেখব, 16 আর 11 যোগ করলে আমাদের কত হবে? 27, 27 আর 18 যোগ করলে কত হবে? তাও 45। ওকে, এই পাশেও আছে 45, এই পাশেও আছে 45, আমরা চাইলে এটাও করতে পারি। দেখো, 13 আর 14 যোগ করলে 27, 27 আর 28 তাও কি 45 আসে। এটা করলেও 45 আসবে। ঠিক আছে, এখন কি করা লাগবে? আমাদের এইভাবে করলে যে আমরা 45 মিলাতে পারি। দেখো 19 আর 11 দেওয়া আছে, তার মানে আমাদের দেওয়া আছে কত? 30। কিভাবে আমরা 45 মিলাতে পারি? আর যদি 15 হয় তাহলে তো আমাদের এই 45 মিলে যায়। ওকে, আবার আমরা এইভাবে চেক করতে পারি। 13 আর 17 কত? 30, 30 আর 15 কত? 45। আমরা কি এইভাবে মিলাতে পারি। তার মানে ক চিহ্নিত স্থানে উপযুক্ত সংখ্যাটা হবে কত? 15। ঠিক আছে, তারপরে আমাদের 7 নাম্বারটা দেখি। ম্যাজিক বর্গটির ম্যাজিক সংখ্যা কত? ম্যাজিক সংখ্যা কত? ম্যাজিক সংখ্যা বলতে এই যে এই পাশে যোগ করলে কত যত আসে? 45 আসে। আবার এইভাবে যোগ করলে আসে কত? 45। এইভাবে যোগ করলে আসে কত? 45। মূলত এই 45টা হচ্ছে কি আমাদের ম্যাজিক সংখ্যা। তার মানে 45 কোন নাম্বারে আছে? 45 গ নাম্বার আছে। ঠিক আছে, এটার অ্যান্সার হবে কত? 45। 8 নাম্বার এমসিকিউটা দেখো। এখানে আমাদের বলা আছে প্রথম তিনটি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল পূর্ণবর্গ সংখ্যা। আমরা দেখি পূর্ণবর্গ সংখ্যা হয় কিনা। প্রথম তিনটা বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল কত হবে? 9 হবে। ঠিক আছে, 9 একটা পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যা কোনগুলা? যেগুলারে স্কোয়ার করলে, আমি বারবার ইংলিশ লিখতেছি, 3-এর যদি আমরা স্কোয়ার করি আসবে কত? 9। আবার 4-এর যদি আমরা স্কোয়ার করি আসবে কত? 16। এগুলা কি পূর্ণবর্গ সংখ্যা। তার মানে আমাদের 9 কি পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এই অপশনটা কি আমাদের সঠিক। তারপর কি বলছে? বিজোড় সংখ্যা, অবশ্যই 9 একটা বিজোড় সংখ্যা। তারপর কি বলছে? মৌলিক সংখ্যা। 9 মৌলিক সংখ্যা না, মৌলিক সংখ্যা হচ্ছে কোনগুলা? 2, 3, 5, 7। 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে কোনগুলা? 2, 3, 5, 7। ওকে, তারপর দেখো, তার মানে আমাদের অ্যান্সার এটা হবে না, হবে কোনটা? 1 এবং 2। ওকে, তা আমাদের 3 নাম্বার পর্ব এখানেই শেষ হলো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।